ধানের ক্ষেতের শীতল হাওয়া শান্ত করতে পারে না নীলফামারী থেকে আসা মোতালেবের চিন্তা। ক্ষেত মজুর, ধানের ক্ষেতে যতটা তার চাহিদা ততটা নয় অন্য ফসলে। ধান ক্ষেত কমতেছে, সবজি খেতে 6 মাস পর একদিন এরকম যাই। ধান খেতে ওখানে ডাকে কম। কৃষি উৎপাদনের সবচেয়ে অলাভজনক মনে করা হয় ধান। ফলে কৃষিজমি খালি থাকলেও ক্ষতির ভয়ে কেউ ধান চাষে আগ্রহী নয়। সার, বিষ, কীটনাশক, পানি সবকিছুতে বেশি খরচ বেশি হওয়ার কারণে ভুট্টার দিকে কৃষক ঝুঁকে পড়তেছে, যার জন্য আপনার খাদ্য সংকট। যেভাবে খরচ তাতে করে জমি করছি, ধান লাগাইছি, আমার ধান ঘরে যে যে কয়টা লাগবে আর উনার কিনা খাইতে ওই কয়টা লাগবে, এই জন্য উনি করতেছে না। আনোয়ার কালাম পুরোপুরি গৃহস্থী। গত 10 দিন সেচ পাম্প ডিজেলের অভাবে চালু করতে পারেননি। ডিজেল যতদিন না পাবো তো এটা তো ডিজেল ছাড়া চলবে না। বিকল্প পদ্ধতি এখন হুট করে হবে না, ক্ষেতের অবস্থা 12টা বেজে যাবে। মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা শুধুমাত্র যে সেসব দেশেই অস্থিরতা তৈরি করছে তা নয়, বরং একই সাথে অনুন্নত এবং উন্নয়নশীল দেশগুলোর মানুষের ভাগ্য নির্ধারণ করছে। এমন পরিস্থিতিতে কৃষিতে স্বনির্ভরতা তৈরি করা গেলে, অর্থাৎ কৃষিতে মহাপরিকল্পনা তৈরি করা গেলে একদিকে যেমন খাদ্য নিরাপত্তা এবং কর্মসংস্থান টিকে থাকবে এবং শক্ত অবস্থানে থাকবে, ঠিক একইভাবে বিশ্বের বাণিজ্যের যে কোনো দরবারে, অর্থাৎ দেন দরবারে শক্ত অবস্থানে থাকবে বাংলাদেশ। একদম চর এলাকায়, হাওড় এলাকায় ধানের ক্ষেত হয়ে যাচ্ছে তামাকের ক্ষেত, ধানের ক্ষেত হয়ে যাচ্ছে ভুট্টার ক্ষেত। কারণ কি? তারা দাম পায় না। ধানের যদি আমরা মূল্য দিতে না পারি, আমদানি করতে যে ব্যয়টা হতো সেইটা আমাদের কৃষকের কাছে যাক সেই টাকাটা, এবং এটা আমার মনে হয় সরকারের জন্য সেটা ভালো হবে। 2025 সালে নিজেদের প্রয়োজন মিটিয়ে $1.4 বিলিয়ন প্রাণীজ ও কৃষিজাত পণ্য রপ্তানি করে বাংলাদেশ। 2025-26 অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত চাল, গম, মশলা, ভোজ্য তেল, ডাল, দুধ, দুগ্ধজাতীয় পণ্য, তেলবীজ ও সার আমদানিতে ব্যয় $6.51 বিলিয়ন। তবে 2015 থেকে 2026 অর্থবছর পর্যালোচনায় দেখা যায় গম ও চাল আমদানি হয়েছে 1,72,000 কোটি টাকার। এর মধ্যে শুধু চাল আমদানির ব্যয় প্রায় 37,500 কোটি টাকা। প্রত্যেকটা নেগোসিয়েশনের সময় একটা জিনিস প্রায়োরিটি জায়গায় থাকবে, সেটা হলো কোন কোন জিনিসের জন্য আমি লোকালি প্রোডাক্টের উপর ডিপেন্ড করব আর কোন কোন জিনিস আমাকে বিদেশ থেকে আনতে হবে। ওভার ডিপেন্ডেন্স কোনো কারণেই ভালো কিছু না, এবং একটা দুটো দেশের উপর ডিপেন্ড আমরা কখনোই করব না। যে মাটি খাবার যোগায় আর যে কৃষক খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রাখে, সে মাটি পুড়িয়ে ভূমির জল নিংড়ে শ্মশান ধামরাই থেকে মির্জাপুরের সড়কের দুপাশ। বৈশ্বিক যুদ্ধ ছাড়াও এই লোকসান গোনার দরদামে ফসলের জমি বছর গড়াতেই সরে যায় কয়েকশো একর দূরে। কোনো কোনো ভাটা বিস্ফোরার মতো উকি দেয় মাঠের মাঝে। খাল মরে, বাড়ে অনাবাদি জমি, যা মাটি আর জল শুষে নেওয়ার সাথে শুষে নিচ্ছে মানুষের আগামীকালের ভাগ্য। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ধামরাই, সাভার।